আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান। আমার চ্যানেলে আবারও তোমাদেরকে স্বাগতম। আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, নতুন লেসন নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ পারফেক্ট, তার মানে পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করবো। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করবো। আসলেই পারফেক্ট টেন্স আমরা যখন করতে যাব সবগুলো পারফেক্ট একরকম, বাট একটা জায়গায় একটু সমস্যা রয়েছে, ব্যবধান রয়েছে। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের সেন্টেন্সটা দেখতে একটু লার্জ, একটু বড় হয়, একটু দুইটা পার্ট থাকে। দুইটা পার্ট না থাকলে পাস্ট পারফেক্টকে বোঝানো যায় না। প্রেজেন্ট পারফেক্টে একটা পার্ট, ফিউচার পারফেক্টও একটা পার্ট, কিন্তু পাস্ট পারফেক্ট পড়তে গেলে দুটো পার্ট লাগবে। দুইটা পার্ট না হলে বোঝানো মুশকিল হয়ে যায়, বোঝা যায় না। তাহলে যদি একটা পার্ট রাখতে যায় তাহলে সেটা ফার্স্ট ইনডিফিনিটিভ ফোকাস করা যায়। যার কারণে দুইটা পার্ট রেখে একটা আগে হয়েছিল, একটা পরে হয়েছিল, এটা বোঝানোর জন্য দুইটা পার্ট রাখতে হয়, দুইটা ক্লোজ থাকবে। সেই কারণে ওটা একটু ব্যতিক্রম। আমি ওটা সবার শেষে আলোচনা করব। আগে প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট নিয়ে আলোচনা করে নিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট, যে ভার্বের কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো আমাদের মধ্যে আছে, তার ফলটা এখনো বিদ্যমান, এখনো বর্তমান, এটা প্রেজেন্ট পারফেক্ট। আর ফিউচার পারফেক্ট টেন্স, যে ভার্বের কাজ ভবিষ্যতে সংঘটিত হয়ে থাকবে, হয়ে থাকবে। ফিউচার ইনডেফিনিট বলছিলাম কি সাধারণভাবে সংঘটিত হবে। ফিউচার কন্টিনিউয়াস বলছিলাম কি ভবিষ্যতে চলবে। আর ফিউচার পারফেক্ট হচ্ছে কি কাজটি হয়ে থাকবে, সংঘটিত হয়ে থাকবে, ক্রিয়াপদটাও এরকমের থাকবে। অথবা একটা কাজের পূর্বে আর একটা কাজ হয়ে থাকবে ভবিষ্যতে, এরকম বোঝায়। আর পাস্ট পারফেক্ট হলো অতীতে দুইটা কাজ, অতীতে সংঘটিত দুইটা কাজের মধ্যে যে ভার্বের কাজ, দুইটা ভার্বের কাজ থাকবে, দুইটা ভার্বের কাজের মধ্যে যে ভার্বের কাজ অপেক্ষাকৃত আগে সংঘটিত হয়েছিল বুঝাবে, সেটা পাস্ট পারফেক্ট হয়। তাহলে বাকিটা, বাকিটা পাস্ট ইনডিফিনিট। কিন্তু দুইটা পার্ট থাকবে, একটা পাস্ট পারফেক্ট পার্ট আর একটা পাস্ট ইনডিফিনিট পার্ট। ওইটা শেষের দিকে আলোচনা করব। আমরা এখন দেখব প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। আচ্ছা, এবার দেখছি আমরা প্রেজেন্ট পারফেক্টে আমি কাজটি করিয়াছি। ফিউচার পারফেক্টে আমি কাজটি করিয়া থাকিব। তারপর কি হলো, আমি কাজটি করিয়াছি মানে এই মাত্র শেষ হয়েছে। যদি বলি আমরা, আমরা কাজটি করিয়াছি। যদি বলি তুমি, তুমি কাজটি করিয়াছ। তোমরা কাজটি করিয়াছ। সে কাজটি করিয়াছে। তিনি কাজটি করিয়াছেন। তারা কাজটি করেছেন। তাহারা কাজটি করিয়াছেন। রানা কাজটি করিয়াছে। নিশা কাজটি করিয়াছে। ওকে। আবার যদি চলিত ভাষা বলতে চাই, আমি কাজটি করেছি, আমরা কাজটি করেছি, তুমি কাজটি করেছ, তোমরা কাজটি করেছ, সে কাজটি করেছে, তিনি কাজটি করেছেন, রানা কাজটি করেছে। প্রেজেন্ট পারফেক্ট এরকম। তাহলে ক্রিয়াপদটা থাকবে, ক্রিয়াপদের শেষের অংশটা এরকম থাকবে ইয়াছি, যেমন করিয়াছি, ইয়াছ করিয়াছ, ইয়াছে করিয়াছে, ইয়াছেন করিয়াছেন। আবার যদি চলিত ভাষায় বলি, করেছি এছি, করেছ এছো, করেছে এছে, করেছেন এছেন, ক্রিয়াপদটা এরকম থাকবে। আবার ফিউচার পারফেক্ট টেন্সে কি আছে, আমি কাজটি করিয়া থাকিব। যদি আমরা বলি আমরা কাজটি করিয়া থাকিব, তুমি কাজটি করিয়া থাকিবে, তোমরা কাজটি করিয়া থাকিবে, সে কাজটি করিয়া থাকিবে, তিনি কাজটি করিয়া থাকিবেন, তাহারা কাজটি করিয়া থাকিবেন। আবার চলিত ভাষা বলে তারা কাজটি করে থাকবেন। রানা কাজটি করিয়া থাকিবে, নিশা কাজটি করিয়া থাকিবে। যদি চলিত ভাষা বলি আমি কাজটি করে থাকব, আমরা কাজটি করে থাকব, তুমি কাজটি করে থাকবে, তোমরা কাজটি করে থাকবে, সে কাজটি করে থাকবে,
তিনি কাজটি করে থাকবেন, রানা কাজটি করে থাকবে, নিশা কাজটি করে থাকবে। তার মানে ক্রিয়াপদের শেষে থাকবে না, করিয়া থাকিব মানে ইয়া থাকিব, করিয়া থাকিবে ইয়া থাকিবে, করিয়া থাকিবেন ইয়া থাকিবেন। আবার চলিত ভাষায়, ওগুলো গেল সদি ভাষায়, চলিত ভাষায় করে থাকবো এ থাকবো, করে থাকবে এ থাকবে, করে থাকবেন এ থাকবেন। এরকমের ক্রিয়াপদ থাকে ফিউচার পারফেক্ট টেন্সে। আশা করি বোঝা গেছে ক্রিয়াপদটা কিরকম থাকবে। তাহলে আমরা একটু ট্রান্সলেশন দেখব। ও দেখতে পাচ্ছ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কতগুলো সেন্টেন্স লেখা আছে বাংলা বাক্য সাথে ইংরেজি, ফিউচার পারফেক্ট টেন্সের কতগুলো বাংলা বাক্যের সাথে ইংরেজি সেন্টেন্স লেখা আছে, তার মানে ট্রান্সলেশন লেখা আছে। বাংলা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কতগুলো ট্রান্সলেশন, ফিউচার পারফেক্ট টেন্সের কতগুলো ট্রান্সলেশন, একটু দেখে আসি। কি লিখেছি? আমি কাজটি করিয়াছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তুমি কাজটি করিয়াছো, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে কাজটি করিয়াছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। যদি আমরা কাজটি করিয়াছি বলতাম, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। যদি বলতাম তোমরা কাজটি করিয়াছো, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তারপর ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করিয়াছো, আবার তোমরা কাজটি করিয়াছো, তাও একই জিনিস। সে কাজটি করেছে যদি মেয়েদের ক্ষেত্রে হতো, শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহারা কাজটি করিয়াছে, থার্ড পারসন প্লুরাল নম্বরে, তাহারা কাজটি করিয়াছে, কি হয় তাহলে? দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তিনি কাজটি করিয়াছেন, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। রানা কাজটি করিয়াছে, রানা হ্যাজ ডান দ্য ওয়ার্ক। নিশা কাজটি করিয়াছে, নিশা হ্যাজ ডান দ্য ওয়ার্ক। রানা ও নিশা কাজটি করিয়াছে, রানা এন্ড নিশা হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধু হ্যাজ বসে, বাকি সব জায়গায় হ্যাভ বসে, হ্যাভ হ্যাজ এর ব্যবহারের ক্ষেত্রে। দেখা যাচ্ছে কি সাবজেক্টের পরেই হ্যাভ, এখানে সাবজেক্টের পরে হ্যাভ, এখানে সাবজেক্টের পরে হ্যাজ, আর তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন আছে। তার মানে পারফেক্ট টেন্স বলার সাথে সাথেই মাথায় নিয়ে আসতে হবে কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। পারফেক্ট টেন্স কথাটা বলার সাথে সাথেই নিয়ে আসতে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তার আগে অবশ্যই হ্যাভ ভার্ব রয়েছে, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ, দুটোই হ্যাভ ভার্ব, মানে বেস ফ্রম হ্যাভ, বেস ফ্রম দিয়ে ভার্বের নাম বলতে হয়, যার কারণে হ্যাভ ভার্ব। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড হবে হ্যাভ ভার্ব। আর ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ফিউচার বোঝানোর জন্য শ্যালো উইল তো লাগবে, আগেই বলেছি। ফিউচার বোঝানোর ক্ষেত্রেই শ্যালো উইল লাগবে, সাবজেক্ট পরে শ্যালো উইল লাগবে, তারপরে হ্যাভ। ওখানে হ্যাজ হবে না, কারণ শ্যালো উইলের পর সব বেস ফর্ম বসে। হ্যাভ হ্যাজ হ্যাড এর বেস ফর্ম হলো হ্যাভ। ওকে, এখন ফিউচার পারফেক্ট দেখছি। পাস্ট পারফেক্ট কিন্তু যেহেতু পরে আলোচনা করবো বলেছি, ফিউচার পারফেক্ট দেখে নেই। সাবজেক্টের পরে দেখি আমরা, আমি কাজটি করিয়া থাকিব, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তুমি কাজটি করিয়া থাকিবে, ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে কাজটি করিয়া থাকিবে, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। যদি বলতাম আমরা কাজটি করিয়া থাকিব, উই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তোমরা কাজটি করিয়া থাকিবে, একই জিনিস, ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে কাজটি করিয়া থাকিবে যদি মহিলাদের ক্ষেত্রে হয়, শি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। যদি তাহারা কাজটি করিয়া থাকিবে, দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। রানা কাজটি করিয়া থাকিবে, রানা উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। নিশা কাজটি করিয়া থাকিবে, নিশা উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। রানা ও নিশা কাজটি করিয়া থাকিবে, রানা এন্ড নিশা উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তার মানে আই এবং উইল পরে আমরা শ্যাল বলেছি, বাকি সব জায়গায় কিন্তু উইল বসিয়ে দিয়েছি। আর আই এবং উইল পরেও উইল ব্যবহার করা যাবে। এখন কি দেখতে পেলাম এখানে মূল ভার্বের কিন্তু এখানেও পাস্ট পার্টিসিপল আছে, ডান ডান ডান। তার আগে হ্যাভ ভার্ব রয়েছে, হ্যাভ এই হ্যাভ এই হ্যাভ। কারণ এখানে হ্যাজ নেই, হ্যাজ থাকবে না, কারণ শ্যাল উইলের পর তো হ্যাজ ব্যবহার করা যাবে না। তাহলে শ্যাল উইলের পর অবশ্যই যে কোনো ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, কারণ হ্যাভ আর হ্যাভ হ্যাজ হ্যাড তিনটার বেস ফর্ম হলো হ্যাভ। ওকে, আশা করি ফিউচার পারফেক্ট টেন্স তোমরা বুঝতে পেরেছো। সাবজেক্টের পর শ্যাল উইল, তারপর মূল ভার্বের পাস্ট শ্যাল উইল, তারপর হ্যাভ হ্যাভ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অন্যান্য তারপরে বসবে যাওয়ার আগে। বুঝে গেছে না? আশা করি বুঝতে পেরেছো। ওকে, প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্স দেখলাম, আমরা সামনে দেখব পাস্ট পারফেক্ট। হ্যাঁ, তো এবার দেখতে পাচ্ছ পাস্ট পারফেক্ট, শুধু পাস্ট পারফেক্ট লিখবো, পারতাম ফিউচার পারফেক্ট এবং পাস্ট ফিউচার পারফেক্ট আগে বর্ণনা করেছি, আলোচনা করেছি। এবার পাস্ট পারফেক্ট দেখতেই পাচ্ছ দুটো অংশ রয়েছে। তুমি আসিবার পূর্বে আমি কাজটি করিয়েছিলাম, তার মানে কি দাঁড়ালো?
তুমিও এসেছিলে আর আমি কাজটি করেছিলাম। দুইটা ভাবে, তুমি এসেছিলে আসা একটা ভাগ, আর আমি কাজটি করিয়েছিলাম করার একটা ভাগ। দুইটা ভাবের কাজ কিন্তু সম্পন্ন হয়েছে এই বাক্যটার ভিতরে। তার মানে দুইটা পার্ট রয়েছে, যেটা যেটা আলাদা করা যাবে পূর্বে এই কথা দিয়ে যুক্ত আছে। তুমি আসিবার পূর্বে আমি কাজটি করিয়েছিলাম। তার মানে কি, তুমি এসেছিলে আমি কাজটি করেছিলাম, দুইটা অংশকে যুক্ত করে দিয়েছি পূর্বে কথা দিয়ে। তাহলে যদি লিখতে যাই তুমি এসেছিলে, তুমি আসিয়াছিলে, পূর্বে আমি কাজটি করিয়েছিলাম, বাক্যটা মেলে না, বাক্যটা ভাবে মেলানো যায় না। যার কারণে এই পূর্বে কথাটা বলার কারণে লেখা লাগছে তুমি আসিবার, কিন্তু ওইখানে কিন্তু লুকাইতে রয়েছে তুমি আসিয়াছিলে। তেমনি একই কথা আবার তুমি আসিবার পরে আমি কাজটি করিয়েছিলাম, এখানেও তুমি আসিয়াছিলে আমি কাজটি করিয়েছিলাম, কিন্তু কথা হয়েছে কি পরে। তুমি আসিবার পরে এটাই ছিল পূর্বে, এটা হচ্ছে তুমি আসিবার পরে। দুইটা জায়গায় কিন্তু দুই রকমের ট্রান্সলেশন হবে। দেখা যায় একই রকম বাক্য পূর্বে এবং পরে দুইটা দিয়ে যুক্ত করা আছে, কিন্তু সম্পূর্ণ উল্টে যাবে। এটা একটু বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স ভালো করে না বোঝা যায়, একটু খেয়াল না করে, ডিপলি চিন্তা না করা হয়, যদি একটু কনসেন্ট্রেশন না দেওয়া হয়, তাহলে কিন্তু বোঝা যাবে না। তো আমরা পাস্ট পারফেক্ট টেন্সে ছোটবেলা থেকে মুখস্থ করে এসেছিলাম, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আবার বলতাম দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। মুখস্থ করেছি, আসলে কিভাবে হয়েছিল তা কিন্তু আমাদের বোধগম্য ছিল না। তো একটু যদি খেয়াল করি তাহলে অবশ্যই নিজে থেকেই তুমি করতে পারবে। খেয়াল রাখো, দেখো এখন আমি কিন্তু আগেই বলেছিলাম পাস্ট পারফেক্ট কিভাবে হবে। পাস্ট পারফেক্ট হবে যে অতীতের দুইটা কাজ সংঘটিত হয়েছিল, তার মধ্যে যে কোনো একটা কাজ আগে হয়েছিল আর একটা পরে হয়েছিল। এই দুইটা কাজের মধ্যে যে কাজটা অপেক্ষাকৃত আগে হয়েছিল তা পাস্ট পারফেক্ট টেন্সের ফরমেশনে, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে করতে হবে, বাকিটা পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচারে করতে হবে। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে হ্যাড বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। যেমন প্রেজেন্ট পার্টিসিপল সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসেছিল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পারফেক্টও তেমনি সাবজেক্টের পর হ্যাড বসবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্টের পর হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্টের পর শ্যাল হ্যাভ উইল হ্যাভ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সেটা ফিউচার পারফেক্ট টেন্স। কিন্তু পাস্ট পারফেক্টের দুইটা পার্ট থাকে বিধায় আমি এটা আলাদা করে নিয়েছি আলাদাভাবে বোঝানোর জন্য। ওকে, তো আমরা ট্রান্সলেশন লিখছি। তুমি আসিবার পূর্বে আমি কাজটি করিয়েছিলাম, I had done the work before you came. এখন কেন I had done the work লিখলাম? এইখানে তুমি আসিবার পূর্বে আমি কাজটি করিয়েছিলাম, তার মানে কি তুমি এসেছিলে আগে না আমি কাজটি করিয়েছিলাম আগে? কোনটা আগে হয়েছে? অবশ্যই আমি কাজটি করিয়েছিলাম আগে, তুমি এসেছিলে পরে। বলা হয়েছে তুমি আসিবার পূর্বে আমি কাজটি করিয়েছিলাম, তার মানে আমি কাজটি করিয়েছিলাম আগে, তুমি আসিয়েছিলে পরে। যে কাজটা আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট, তাহলে সেটা পাস্ট পারফেক্ট, এইটা পাস্ট পারফেক্ট হবে। I had done the work হবে এটা, সাবজেক্ট পর হ্যাড লাগবে, পাস্ট পারফেক্ট সাবজেক্ট পর হ্যাড, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল, I had done the work। তুমি এসেছিলে এটা পাস্ট ইনডিফিনিটে করতে হবে, তাহলে তুমি এসেছিলে পাস্ট সাবজেক্ট মানে ইউ, তারপর ভার্বে পাস্ট ফ্রম, কামের পাস্ট ফ্রম কেম, তুমি এসেছিলে ইউ কেম। এখন কেন এটা কেন আগে আসলো এটা কেন পরে গেল? সেটার কারণ হলো মাঝখানে বিফোর, মাঝখানে বিফোর যুক্ত হবে, কারণ পূর্বে কথাটা আছে। এই পূর্বে কথা থাকার কারণে মাঝখানে বিফোর যুক্ত হবে, পূর্বে অথবা আগে এই কথাটার ইংরেজি হলো বিফোর। তো বিফোর মাঝখানে ব্যবহার করতে গেলেই নিয়ম আছে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট যাবে, পরে পাস্ট ইনডিফিনিট যাবে। তাও পরে স্ট্রাকচার লিখেছি পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট। তার মানে কি পাস্ট পারফেক্ট শুরুতে বলবে, তারপরে বিফোর বলবে, তারপর পাস্ট ইনডিফিনিট। বাংলা বাক্যের মধ্যে মধ্যে পাস্ট পারফেক্টের কথাটা শেষে রয়েছে, পাস্ট ইনডিফিনিটের কথাটা আগে রয়েছে, কিন্তু ইংরেজি করতে গেলে উল্টে যাবে। যখনই বিফোর যুক্ত করতে গেছি তখন পাস্ট পারফেক্টের এইটা ট্রান্সলেশনটা আগে বসেছে, পাস্ট ইনডিফিনিটের ট্রান্সলেশনটা পরে বসেছে। কারণ মনে রাখতে হবে বিফোর কথাটা, বিফোরের মানে কি পূর্বে বা আগে, আগে কাজ কোনটা সেটাই আগে বসবে, পাস্ট পারফেক্টটা আগে বসবে, বিফোর মানে পূর্বে বা আগে, সেই কারণে পাস্ট পারফেক্ট আগে বসেছে। এই কথাটা মানে সেই কারণে না, জাস্ট মনে রাখার জন্য বিফোর কথাটা যখনই দেখবে বিফোর আছে তখনই পাস্ট পারফেক্টটা বিফোরের আগে বসবে। আর যখন পরের বাক্যটা দেখছি আমরা, তুমি আসবার পরে আমি কাজটি করিয়াছিলাম,
তুমি আসিবার পরে আমি কাজটি করিয়েছিলাম। কারণ তুমি এসেছিলে আগে, আমি কাজটি করিয়েছিলাম পরে, তাই না? তুমি যদি আসিয়া থাকো আগে, তাহলে সেটা পাস্ট পারফেক্টের নিয়মে করতে হবে। আর কাজটি করিয়েছিলাম সেটা যদি পরে হয়ে থাকে, সেটা পাস্ট ইনডিফিনিটের নিয়মে করতে হবে। তারপরে এইটা পাস্ট ইনডিফিনিটের নিয়মে করতে হবে, আর এটা পাস্ট পারফেক্টের নিয়মে করতে হবে। কারণ তুমি আসিবার পরে আমি কাজটি করিয়েছিলাম, তুমি আসিয়াছিলে আগে, আগেই সংজ্ঞায় বলে দিয়েছি যে কাজটা অপেক্ষাকৃত আগে হয়েছিল, সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হয়েছিল সেটা পাস্ট ইনডিফিনিট। তুমি আসিয়াছিলে আগে, এটা পাস্ট পারফেক্ট হবে। আমি কাজটি করেছিলাম, এটা পরে, তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট হবে। এখন এই পাস্ট ইনডিফিনিট এটা স্ট্রাকচার কি, তাহলে সাবজেক্টের বা ভার্বের পাস্ট ফর্ম। আই করিয়েছিলাম, ডিড, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়েছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক পাস্ট ইনডিফিনিট করে ফেলেছি। মাঝখানে আফটার যুক্ত করে দিয়েছি, কিন্তু পরে কথাটা আছে, পরে থাকার কারণে এটার ইংরেজি হলো আফটার, লিখেছি আফটার। এবার এবার পরে লিখেছি ইউ হ্যাড কাম, তুমি, এটা পাস্ট পারফেক্টের নিয়মে করতে গেলে সাবজেক্ট বলতে ইউ, তারপরে হ্যাড, তারপর মূল ভার্বের পাস্ট প্রেসিডেন্ট, কামের পাস্ট প্রেসিডেন্ট কাম, যার কারণে হয়েছে ইউ হ্যাড কাম। তাহলে এখন কেন এটা আগে আসলো, এটা কেন পরে গেল? সেটা হলো আফটারের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট যাবে পরে, আফটার মানে পরে, পাস্ট পারফেক্ট যাবে পরে, এটা দিয়ে মনে রাখবে। কেন আফটারের পরেই পাস্ট পারফেক্ট যাবে, এটা মনে রাখার জন্য বলেছি। আর পাস্ট ইনফিনিট তখন আগে আসবে, এই যে স্ট্রাকচার দিয়ে দিছি, পাস্ট ইনফিনিট প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট। তার মানে পাস্ট ইনফিনিট অংশ আগে, পাস্ট পারফেক্ট অংশ পরে যাবে, যখন আফটার দিয়ে লিখতে হবে। তো মনে রাখতে হবে বিফোরের ক্ষেত্রে শুরুতে পাস্ট পারফেক্ট, তারপরে বিফোর, তারপরে পাস্ট ইনফিনিট। আফটারের ক্ষেত্রে শুরুতে পাস্ট ইনফিনিট, তারপরে আফটার, তারপরে পাস্ট পারফেক্ট, এটা মনে রাখতে হবে। এখন পাস্ট পারফেক্টের স্ট্রাকচার সাবজেক্টের পরে হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট ইনফিনিটের স্ট্রাকচার সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম, অন্যান্য যা থাকে কিছু থাকলে থাকলো, সেটা লিখতে হবে, না থাকলে নাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই আফটার হওয়ার কারণে শুরুতে পাস্ট ইনফিনিট বসেছে, শেষে পাস্ট পারফেক্ট বসেছে। আশা করি এটা ক্লিয়ার। আমি আরো দুটো ট্রান্সলেশন দেখাবো, একটু ওই যে আমরা যেটা ছোটবেলা থেকে করতাম, একটু আগে বলেছিলাম ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল, সেটা কিভাবে হয়েছে আমি একটু ভাগ ভাগ করে দেখাবো। এখানে ভাগ ভাগ করে আর দেখাবো না, পরের দুটাতে ভাগ করে, এখানে এটাতেও ভাগ ভাগ করে দেখানো যেত, পাস্ট ইনফিনিটটা কিভাবে গঠন হয়, পাস্ট পারফেক্টটা কিভাবে গঠন হয়, তারপর দুইটাকে আবার বিফোর দিয়ে কিভাবে যুক্ত করবো, দুইটাকে আবার আফটার দিয়ে কিভাবে যুক্ত করবো, সেটা দেখানো যেত। আমি এটা এখানে বুঝিয়ে দিয়েছি, দেখালাম না, পরের দুটাতে দেখাচ্ছি। আচ্ছা, তো দেখতে পাচ্ছ যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, আমরা অনেক আগে থেকে শুনেছি, তোমরাও হয়তো ইতিমধ্যে শুনে ফেলেছো, মুখস্থও করে ফেলেছো ট্রান্সলেশন। আসলে কিভাবে হয়েছে হয়তো বা অনেকেই জানো না, অনেকেই হয়তো বুঝতে পেরেছো, হয়তো বা যাদের মেধা অনেক ভালো সামান্যতেই বুঝতে পারো, অনেকেই হয়তো বোঝার মধ্যে, অনেকে ভান করতেছে বুঝেছি, আসলে বোঝা হয় নাই, অনেকে আসলেই বুঝি নাই, কিন্তু মুখে বলতেছি বুঝেছি কিন্তু আসলে বুঝি নাই, এরকম আর অবস্থাটা হয়। কিন্তু মুখস্থ করে ফেলেছি, একজন জিজ্ঞেস করলে হ্যাঁ দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, হ্যাঁ পারি আমি, কে বলছে পারি না। আবার দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, এটাও আমরা পারি, আসলে কিন্তু পারি কিনা জানি না। এরকম আরো একটু দিলে হয়তো সেটা ট্রান্সলেশন করতে না পারলে তখন বোঝা দেবে আসলে পারা হয় নাই, তাই তো, বোঝা হয় নাই ভালো করে। এখন দেখো আমি কি লিখছি, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, দুইটা অংশ রয়েছে, আমি আবার দুইটা অংশকে আলাদা করে লিখছি, ডাক্তার আসলো, রোগী মারা গেল, মানে ডাক্তারও আসিল, রোগীও মারা গেল। এখন দুইটার মধ্যে যে কোনো একটার কাজ আগে হয়েছে, দুইটাকে যুক্ত করেছে পূর্ব দিয়ে, এদের ব্র্যাকেট দিয়ে পূর্বে লিখেছি, আবার বুঝে ফেলো না যে দুইটার জন্যই মনে হয় পূর্বে, তা না, দুইটা অংশকে যুক্ত করা হয়েছে পূর্ব দিয়ে, সেইটা আমি এখানে লিখেছি মাত্র। আর এই দুইটার ট্রান্সলেশন আলাদা করে লিখবো, তখন আর পূর্বের ইংরেজি বিপুল লিখবো, সেটা দিয়ে আবার কিভাবে যুক্ত করতে হয় সেটা এখানে আমি দেখিয়ে দেবো। আবার তেমনি নিচের ওটাও বলে দিই, ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল, ডাক্তার আসলো, রোগী মারা গেল, পরে দিয়ে যুক্ত করা হয়েছে, বিদায় পরেটা এখানে লিখেছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আবার ওটা বুঝবো না যে দুইটার জন্যই পরে আছে, আসলে পরে দিয়ে যুক্ত করা হয়েছে, সেই কারণে পরেটা এখানে লেখা হয়েছে। আবার এই দুইটা বাক্যের দুইটা অংশের ট্রান্সলেশন এখানে লিখবো, লেখার পরে আবার আমরা কি করব, সেটা আবার যুক্ত করে দেবো, পরে ইংরেজি আফটার দিয়ে কিভাবে যুক্ত করতে হয় সেটা দেখিয়ে দেবো। ওকে, আসলে আমাদের যে কোনো একটা জিনিস শিখতে হলে ভালো করে খেয়াল রাখতে হবে, ভালো মনোযোগ দিতে হবে, কনসেন্ট্রেশন থাকতে হবে, ভালো কনসেন্ট্রেশন না থাকলে বোঝা যাবে না, তাই না? ওকে, দেখি ডাক্তার আসলো, পাঁচটি ইনফিনিটি তো হয়ে যায়, আমার রোগী মারা গেল, সেটাও তো পাঁচটি ইনফিনিটি করা যায়, তাই না? তো ক্রিয়াপদ তো সেরকমই বোঝাচ্ছে, আসলে তা নয়,
আমরা কিন্তু ওভাবে লিখছি না, আমরা এই বাক্যটা থেকে নিয়ে এসেছি এখানে, যার কারণে পাস্ট ইনফিনিটিভ দুটোই করবো না আমরা। এই বাক্যের মধ্যে খেয়াল করবো, ডাক্তার আসলো, রোগী মারা গেল। কোনটা আগে হয়েছে? ডাক্তার আগে আসলো না রোগী মারা গেল আগে? দেখো তো, পূর্বে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তেমন রোগী আগে মারা গেছে। রোগী যদি আগে মারা গিয়ে থাকে সেটা পাস্ট পারফেক্টের নিয়ম আমরা করবো। আর ডাক্তার আসলো যদি পরে, সেটা পাস্ট ইনডিফিনিটের নিয়ম করবো। মাঝখানে পূর্বে আছে, এটার জন্য বিফোর দিয়ে যুক্ত করবো। পূর্বে কথার ইংরেজি বিফোর, আগে কথার ইংরেজি বিফোর। যদি বলতাম ডাক্তার আসার আগে রোগী মারা গেল, তাও হতে পারত, কিন্তু পূর্বে লিখেছি তাই বলে যে আগে লেখা যাবে না, কিন্তু চলিত বর্ষে যদি লিখতে ডাক্তার আসার আগে রোগী মারা গেল, সেটা লিখতে পারতাম। এখন বিফোর দিয়ে যুক্ত করবো। বিফোর দিয়ে যখনই যুক্ত করব, তখন বলা আছে কি, বিফোরের আগে পাস্ট পারফেক্ট চলে যাবে, পাস্ট ইনফিনিটিভ চলে যাবে। বিফোর ঠিকই মাঝখানে থাকবে, এই পাস্ট পারফেক্ট আগে চলে আসবে, পাস্ট ইনফিনিটিভ পরে চলে যাবে। আমি পাস্ট পারফেক্টের নিয়মে, যেমন এই পাস্ট ডাক্তার আসলো, এটা পাস্ট ইনফিনিটিভ, সেই নিয়মে আমি ট্রান্সলেশন লিখি। কি হবে তাহলে? দা ডক্টর, পাস্ট ইনফিনিটিভ সাবজেক্ট ভার্ব ভার্বের পাস্ট ফর্ম, কেম, দ্য ডক্টর কেম। ওকে। রোগী মারা গেল, রোগী ইংরেজি পেশেন্ট, দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট। ওটা পাস্ট পারফেক্ট নিয়মে করতে হবে, যেহেতু ওটা পরে আগে হয়েছিল, হ্যাঁ পেশেন্ট সাবজেক্টের উপর হেড দিতে হবে। পেশেন্ট হেড, ভার্বের পাস্ট পার্টিসিপল রাইট, দ্য পেশেন্ট হেড রাইট। যুক্ত করতে হবে কি দিয়ে? বিফোর। বিফোর মানে কি? এখন ইংরেজি পূর্বে দিয়ে যুক্ত করতে হবে। পূর্বের ইংরেজি কি? বিফোর। দিলাম বিফোর, বিফোর দিয়ে যুক্ত করে দেবো। তাহলে কি করতে হবে? এখন কিন্তু ইতিমধ্যে আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো। কিভাবে বুঝতে পেরেছো? এই পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট পারফেক্ট। কি বলেছিলাম? বিফোরের আগে পাস্ট পারফেক্ট যাবে, মানে শুরু পাস্ট পারফেক্ট হবে। তাহলে এটা পাস্ট পারফেক্ট, এটা আগে যাবে। তাহলে কি লিখতে হবে? দা পেশেন্ট হ্যাড ডাইড। তারপরে বিফোর, তারপরে পাস্ট ইনডিফিনিট চলে যাবে শেষে, এটা দেবে শেষে। দা ডক্টর, আশা করি এটা বুঝতে পেরেছো। এই অনুযায়ী, এই যে তুমি স্কুলে যাওয়ার পূর্বে আমি স্কুলে গিয়েছিলাম, পরীক্ষা আরম্ভ হওয়ার পূর্বে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, পরীক্ষা আরম্ভ হওয়ার পূর্বে আমি পরীক্ষা কেন্দ্রে গিয়েছিলাম, ঘন্টা বাজার পূর্বে আমি বিদ্যালয়ে পৌঁছলাম, আবার ঘন্টা বাজার পরে আমি বিদ্যালয়ে পৌঁছলাম। পরে আমার পূর্বের কথা বলি, ঘন্টা বাজার পূর্বে আমরা বিদ্যালয়ে পৌঁছলাম, গাড়ি ছাড়ার পূর্বে আমরা স্টেশনে পৌঁছলাম। যেভাবেই থাকো, দুইটার ওয়ার্ড গুলো মনে রাখো, শেখার চেষ্টা করবে, ভার্ব গুলো শেখার চেষ্টা করবে, ভার্বের ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই কনজুগেশনটা জানবে, আর এই স্ট্রাকচারটা ফলো করে অবশ্যই ট্রান্সলেশন গুলো করতে পারবে। আশা করি এখানে ভুল হবে না। এবার পরেরটা দেখছি, ডাক্তার আসলো। এখানে ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল, তার মানে ডাক্তার আগে আসলো, রোগী মারা গেল পরে। এইটা পাস্ট পারফেক্ট, আগে আসলো, সেটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট। ডাক্তার আসলো আগে, এটা পাস্ট পারফেক্টে নেমে করতে হবে, পাস্ট পারফেক্ট। রোগী মারা গেল পরে, এটা পাস্ট ইনডিফিনিটে নেমে করতে হবে। মাঝখানে আফটার দিয়ে যুক্ত করতে হবে, তাই না? এখন আফটার দিয়ে যখন যুক্ত করব, তখন নিয়ম আছে, পাস্ট ইনডিফিনিট আগে যাবে, পাস্ট পারফেক্ট পরে যাবে। আমি একটু আগে আমি দেখিয়েছিলাম যে কিভাবে পাস্ট মানে আফটার এবং বিফোরের ক্ষেত্রে নিয়মটা কি। বিফোরের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট আগে, পরে পাস্ট ইনডিফিনিট। আফটারের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট আগে, পরে পাস্ট পারফেক্ট। তার মানে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোর মানে আগে, পাস্ট পারফেক্ট আগে, মনে রাখতে হবে। আফটার মানে পরে, পাস্ট পারফেক্ট যাবে পরে, এইভাবে মনে রাখবে। তাহলে আফটার আগে পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট পারফেক্ট, এটা সেভাবে করবো। তাহলে পাস্ট ইনডিফিনিট আগে চলে আসবে, পাস্ট পারফেক্ট পরে যাবে। আমি ট্রান্সলেশন দুইটা বাকি ট্রান্সলেশন লিখছি, এখানে কিন্তু সেই একই কথা, পাস্ট ইনডিফিনিটের মতো মনে হয়, কিন্তু পাস্ট ইনডিফিনিটের মতো এই বাক্যগুলো মনে হলেও আমরা এই বাক্য থেকে যেহেতু এটা নিয়েছি, ভেঙে নিয়েছি, সেই কারণে এই বাক্যটা যা বলে সেই অনুযায়ী কাজ করতে হবে। এইটা পাস্ট পারফেক্ট, তার মানে ডাক্তার আসলে পাস্ট পারফেক্ট নিয়মে করতে হবে। তাহলে কি করতে হবে? the doctor সাবজেক্টের উপর হেড, পাস্ট পারফেক্ট যেহেতু সাবজেক্ট পর হেড দিতে হবে, the doctor had
এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কাম এর পাস্ট পার্টিসিপল কাম, দ্য ডক্টর হ্যাড কাম। আর এটা পাস্ট ইনডিফিনিট, রোগী মারা গেল, এটা পাস্ট ইনডিফিনিট, যদি রোগী পরে মারা গেল পাস্ট ইনডিফিনিট নিয়ে করতে হবে। তাহলে কি লিখবো আমরা? দ্য পেশেন্ট, সাবজেক্ট ভার্ব পাস্ট ফর্ম, দ্য সাবজেক্ট লিখেছি ভার্ব পাস্ট ফর্ম, ডাইড, ডিআইডি, ডাইড লিখলাম। এখন যুক্ত করবো কি দিয়ে? পরে ইংরেজি আফটার। এখন যুক্ত করবো আফটার দিয়ে। তাহলে এখন এই দুটো আমি আলাদা আলাদা লিখেছি, এটা এখানে জয়েন করে দেবো, এখানে লিখবো, এখানে লিখে দেবো। কি লিখবো তুমি? কি লিখবো? আফটার ক্ষেত্রে ফার্স্ট ইনডিফিনিট আগে লিখতে হবে। তাহলে কি লিখবো? দ্য পেশেন্ট ডাইড, দ্য পেশেন্ট ডাইড, মাঝখানে আফটার দিয়ে যুক্ত করে দিই, আফটার। তারপর পাস্ট পারফেক্ট অংশ, দ্য ডক্টর হ্যাড কাম, দ্য ডক্টর হ্যাড কাম। আশা করি এই বাক্যটা বুঝতে পেরেছো। যদি এরকম আসে, আমরা স্টেশনে পৌঁছার পরে গাড়ি ছাড়লো, যদি এরকম আসে আমরা পরীক্ষা হলে পৌঁছার পরে ঘন্টা বাজলো, যদি এরকম হয় আমি বিদ্যালয়ে পৌঁছার পরে ঘন্টা বাজলো, এরকম হতে পারে। অনেক বাক্যই করতে পারবে, তুমি আসার পরে আমি আসিয়েছিলাম। যেভাবেই হোক শুধুমাত্র স্ট্রাকচারটা ফলো করবে যে পাস্ট পারফেক্ট হবে আফটারের পরে আর পাস্ট ইনডিফিনিট হবে আফটারের আগে। দুইটা অংশ খেয়াল করতে হবে, কোন ভার্বের কাজ আগে হয়েছে, যে ভার্বের কাজ অপেক্ষাকৃত দুইটা ভার্বের মধ্যে চিন্তা করতে হবে। দুইটা ভার্বের মধ্যে যে ভার্বের কাজ অপেক্ষাকৃত আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্টের নিয়মে করতে হবে, আর যেটা পরে হয়েছিল সেটা পাস্ট ইনডিফিনিটের নিয়মে করতে হবে। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে অবশ্যই স্ট্রাকচারটা ফলো করতে হবে। আফটার পরে পাস্ট পারফেক্ট যাবে, আগে পাস্ট ইনডিফিনিট আসবে, এটা মনে রাখবে। আর যাই হোক, আমরা অনেকগুলো বাক্য দেখলাম, এটি আশা করি বুঝতে পেরেছো। এই স্ট্রাকচার ফলো করবে, অবশ্যই ফলো করবে, এখানে কোনোতে ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু আসলে ভালোভাবে পাস্ট পারফেক্ট বোঝা যাবে না। তো আমরা আজকে পাস্ট পারফেক্ট বুঝলাম, প্রথমে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট বুঝেছিলাম, তারপরে ফিউচার পারফেক্ট বুঝলাম, এখন পাস্ট পারফেক্ট বুঝলাম। তোমরা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট সবগুলি আমরা বুঝতে পেরেছি। আশা করি তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছো। তো সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করব আজকের পাঠ। তো শেষ করছি, ভালো থেকো, সুস্থ থাকো। আমি পরের ভিডিওতে আবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং আমার সাথেই থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।